আজকে আমরা শিখব কিভাবে আইএলটিএস স্পিকিং সেকশন 1 সলভ করতে হয়। তো আমাদের এক্সাম হলে আমাদের একজন এক্সামিনার থাকবেন, তিনি হয়তো বা ফেস টু ফেস থাকতে পারেন অথবা ভিডিও কলে থাকতে পারেন। তো উনি আমাদের সেকশন 1 এ কিছু পার্সোনাল কোয়েশ্চেন করবেন, পার্সোনাল কোয়েশ্চেন। এখন এই পার্সোনাল কোয়েশ্চেনে উনি আমাদেরকে কোয়েশ্চেন করতে পারে হোয়াটস ইউর ফুল নেম, হোয়ার ডু ইউ লিভ, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি। এখন এই প্রশ্নগুলোর অ্যান্সার যদি আমরা এক বাক্যে দেই তাহলে আমাদের ব্যান্ড নিচে নেমে আসবে। সো আমরা কি করব, এক বাক্যে উত্তর না দিয়ে আমরা 2-3 লাইন বলার চেষ্টা করব। যেমন এখানে আমি কি লিখলাম, মাই নেম ইজ এমডি ইমরান হুসাইন, মানে আমার নাম মোহাম্মদ ইমরান হুসাইন। মোস্ট পিপল কল মি ইমরান, বেশিরভাগ মানুষ আমাকে ইমরান বলে ডাকে। সো তাই ইউ ক্যান কল মি ইমরান, তাই আপনি আমাকে ইমরান বলে ডাকতে পারেন। এখানে আমি সেন্টেন্স বললাম 3টা, 1 2 3। সো 3টা সেন্টেন্স যখন আমি বলতেছি আমার ফ্লুয়েন্সি বাড়তেছে, যেটার কারণে আমার ব্যান্ড স্কোর 7+ হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট, হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় বসবাস করেন। এখন আপনি যেই ডিস্ট্রিক্টে মানে যেই জেলাতে বসবাস করেন শুধু ওইটুকু বলে থেমে যাবেন না। যেমন আমি এখানে বললাম আই লিভ ইন মুন্সিগঞ্জ হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ। আমি মুন্সিগঞ্জে বসবাস করি, যেটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলাগুলোর মধ্যে অন্যতম একটি। এরপর ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, আপনি কি কাজ করেন নাকি পড়ালেখা করেন, এটার আপনি অ্যান্সার দিবেন। এখন আমি এখানে কি লিখছি, রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড মাই ব্যাচেলার্স ডিগ্রি, সম্প্রতি সময় আমি আমার ব্যাচেলার্স ডিগ্রি সম্পন্ন করেছি। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে আই ওয়ার্ক অ্যাজ এ টিচার ইন এ কোচিং সেন্টার, আমি বর্তমানে একটা কোচিং সেন্টারে টিচার বা শিক্ষক হিসেবে কাজ করি। সো এখানে আমি কিন্তু এক লাইনে বলে থেমে যাইনি, যে আমি যদি এখানে প্রশ্ন করা হয়েছে ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, আপনি যদি শুধু বলেন আই ওয়ার্ক ইন অফিস, এটুক বললে আপনার ফ্লুয়েন্সি যেমনই হোক কিন্তু আপনার ব্যান্ড স্কোরটা নিচে নেমে আসবে। কেন? কারণ এক্সামিনার ভাববে আপনি ভোকাবুলারি তেমন একটা জানেন না, যার কারণে আপনি এতটুকু শব্দ বলেছেন। কিন্তু আপনি যদি একটু ব্রডলি বলেন সেক্ষেত্রে আপনার সম্পর্কে একটা পজিটিভ অ্যাটিটিউড তার ভিতরে ধারণ হবে।